আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোরে চোখটা আমি দিলাম, কানটা আমি দিলাম, দিলটা আমি দিলাম। চোখ কান দিল দেনেওয়ালা কে? এক আয়াতে আল্লাহ নিজেই বলেন এটা আমি দিলাম। সূরাতুল মুলকের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ওরে না চোখটা আমি দিলাম, কানটা আমি দিলাম, দিলটা আমি দিলাম। একবার আল্লাহ নিজে কয় আমি দিলাম, আর একবার নবীকে ডাক দিয়া বলেন, নবী আপনি বলেন চোখ কান দিল আমি দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে চর সিন্দুর কত দূর? 1 কিলোমিটার। বড় বাজার, মোটামুটি বড় বাজার। অনেকে আছে চর সিন্দুরে ব্যবসা করে না? আপনি আপনার ছেলেরে একটা দামি একটা পুতলা বানায়া বা কোনো একটা দামি জিনিস হাতে দিয়া বললেন, আই এটা চরসিন্দুর অমুক দোকানে দিয়ে আসবা, এটা আমি দিলাম। এটা খুব সাবধানে, এটা আমি দিলাম, এটা সেখানে তুমি দিয়ে আসবা। সামনে বসা ছিল বাচ্চার মামা, আপনি ডাক দিয়ে বলে দিলেন, আই তুমি তোমার ভাগিনার একটু বইলা দাও, এটা আমি দিলাম, ও যেন এটা সুন্দর মতো পৌঁছায় দেয়। পাশে বসা ছিল বাচ্চার চাচা, বলে দিলেন, এটা আমি দিলাম, তুমি তোমার ভাতিজারে বইলা দাও, এটা আমি দিলাম, এটা যেন চরসিন্দুর বাজারের অমুক দোকানে দিয়ে আসে। একবার নিচে কইলো আমি দিলাম, আবার মামারে দিয়ে বলায়, চাচারে দিয়ে বলায় এটা আমি দিলাম। বুঝা যায় যে গুরুত্ব বেশি, বুঝা যায় গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ বড় দামি। সূরাতুল বালাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, গোলাম রে আমি কি তোমারে দুইটা চোখ দেই নাই? এই জবান খুলে বলেন চোখ দেনেওয়ালা কে? দামি না বেদামি? একটুখানি হিসাব করে সে দেখেন, এই দুইটা চোখের মধ্যে বিজ্ঞান গবেষণা করে বলে আল্লাহ তাআলা এক একটা চোখের মধ্যে 13 লক্ষ ক্যামেরা ফিট করে দিয়েছেন। দুইটা চোখের মধ্যে 26 লক্ষ ক্যামেরা দিয়েছেন। ডানে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে একই রকম দেখি। বলে এমন দামি চোখ দেনেওয়ালা কে? এই দুইটা চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পানির ট্যাঙ্কি ফিট করে দিয়েছেন। লবণাক্ত পানি, জীবাণুমুক্তকরণ পানি। 2019 সালে করোনা মহামারীর মধ্যেও আপনারা লক্ষ্য করেছেন সকলে খালি পোশাক পরিধান করে থাকে, হাতের মধ্যে গ্লাভস থাকে, ঘর থেকে বের হওয়া নিষেধ, ঠিক কিনা? এমন একটা সময় কিন্তু অতিবাহিত হয়েছে। ডাক্তারদের বিভিন্ন সাজেশন, গবেষকদের বিভিন্ন সাজেশন, করোনা মহামারীর মধ্যে যত গবেষক যত গবেষণা করেছে, এমন একজন গবেষক একথা লিখতে পারে নাই চোখ দিয়ে কোনো জীবাণু প্রবেশ করে তার দেহের মধ্যে করোনা মহামারী হয়েছে। তার কারণ হলো এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা জীবাণুমুক্তকরণ পানির ট্যাঙ্কি ফিট করে দিয়েছেন। জীবাণু ঢুকতে দেরি হয়েছে, সেই জীবাণু ধ্বংস করতে দেরি হয় নাই। চোখ দুইটা দামি না বেদামি? দেনেওয়ালা কে? আর একটু লক্ষ্য করলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে চোখে জ্যোতি দিয়েছেন আলো, আমাদের চোখে আলো আছে না নাই? কিন্তু যখন অন্ধকার হয়ে যায়, চোখে আলো থাকার পরেও কিন্তু আমরা দেখি না, ঠিক কিনা? দেখি কোনোদিন চিন্তা করছেন? অন্ধকার মসজিদে এসছেন, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, অন্ধকার, মসজিদ থেকে বাসায় যাবেন, রাস্তার মধ্যে অন্ধকার, যেতে ভয় ভয় লাগে, কোথায় না কোথায় পাড়া দেন।
অন্ধকার ঘরের মধ্যে যখন আপনি ঢোকেন রাতের বেলায়, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, কোথায় জগ রাখছেন, কোথায় পানির গ্লাস রেখেছেন আপনার স্মরণে নাই। পানি পিপাসা লাগছে, পানি পান করবেন, কিন্তু কোথায় জগ কোথায় গ্লাস আপনার স্মরণে নাই। তাই আপনি ওই ঘরের মধ্যে খোঁজাখুঁজি করেন, তোকাতুকি করেন। দুইটা শব্দ বললাম, খোঁজাখুঁজি আর তোকাতুকি। চিন্তা করেন কোথায় রাখছি, খোঁজাখুঁজি, হাতের দ্বারা তোকাতুকিও করেন যে কোথায় জগ রাখলাম, কোথায় গ্লাস রাখলাম। অথচ আপনার চোখের মধ্যে আলো আছে, আলো থাকার পরেও আপনি দেখেন না। তার কারণ হলো চোখে জ্যোতি থাকার পরেও বিকল্প আলো ছাড়া দেখা যায় না। তাই রব্বে করিম আমার আপনার জন্য বিকল্প আলো হিসাবে দিলেন চন্দ্রের আলো, বিকল্প আলো হিসাবে দিলেন সূর্যের আলো, বিকল্প আলো হিসেবে দিলেন তারার আলো, বিকল্প আলো হিসেবে দিলেন বিদ্যুতের আলো, চার্জ লাইটের আলো, হেজাক লাইটের আলো, মোমবাতির আলো। ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প আলো হিসেবে দিয়ে দিলেন চন্দ্র সূর্যের আলো। ঠিক তেমনি ভাবে জান্নাতের একটা রাস্তা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের একটা রাস্তা আছে, ওই জান্নাতের রাস্তা দেখার জন্য আলো দরকার আছে না নাই? ওই জান্নাতের রাস্তা দেখার জন্য বিকল্প আলো দিলেন, সেই আলোর নাম হলো কোরআন। বলেন সে আলোর নাম কি? কারণ কোরআনুল কারীমের একটা নাম হলো নূর, কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প আলো হিসেবে দিলেন কোরআনের আলো। সুতরাং কোরআনের আলো ছাড়া জান্নাতের রাস্তা দেখা যায় না, জান্নাত আর জাহান্নাম দেখা যায় না। ঠিক তেমনি ভাবে আবার চোখের আলো, বিকল্প আলো ছাড়া দুনিয়ার রাস্তাঘাটও দেখা যায় না। চোখের আলো থাকার পরেও বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে কোরআনের আলো ছাড়া জান্নাত আর জাহান্নাম বোঝা যায় না। ঠিক কিনা? এই কথাটা আপনাদের ব্রেনটে নিতে হবে। জান্নাত আর জাহান্নাম যদি বুঝতে হয়, জান্নাত যদি পেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের বিকল্প আলো দরকার, তার নাম কোরআনী শিক্ষা। ঠিক কিনা বলেন? সুতরাং জান্নাত পেতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আমাদের কোরআনী শিক্ষা, কোরআনের আলো আমাদের দরকার আছে না নাই? কথাটার উদ্দেশ্য হলো ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাস চলছে, সারা দেশে শিক্ষা ব্যবস্থা এক উৎফুল্লতা চলছে। কোন শিক্ষার দিকে, কোন আলোর দিকে আমরা ধাবিত হচ্ছি, সেটা আমাদের একটুখানি বোঝার বিষয়, একটুখানি চিন্তার বিষয়। এই জন্য মাঝখানে কথাটা জুড়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। তাহলে ওই কথায় আবার চলে যাই। আল্লাহ তাআলা নিজেই বলেন, গোলাম চোখ কান দিল আমি দিলাম। নবীকেও ডাক দিয়া বলেন, রে গোলাম চোখ কান দিল এটা আমি দিলাম। চোখটা বড় দামি, অনেক বেশি দামি। কত দামি, কত দামি! যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করে দেখেন চোখ কত দামি। মাঝে মধ্যে বিভিন্ন বাস স্ট্যান্ডে যাবেন, যে দেখবেন কিছু অন্ধ মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে হাত পেতে মানুষের কাছে বলে বেড়ায়, ভাই আমার কিছু দেন, আমি চোখে দেখি না, দুনিয়ার রং ডং কিছুই দেখি না, মা বাবা দেখি না, ছেলে মেয়ে দেখি না, কর্ম করে আমি খেতে পারি না, আমারে কিছু দেন। এমনটা মাঝে মধ্যে আমরা দেখি কি দেখি না? আমার মালিক আমারে কানা বানায় নাই। আমি আপনাদের যদি জিজ্ঞেস করি, ভাই এই এত অঞ্চলের মধ্যে, এই পলাশের মধ্যে, গাজীপুরের মধ্যে, ঘোড়াশালের মধ্যে, একটু বলেন তো কোনো একজন মেম্বার কানা আছে আপনাদের জানা আসেনি? তার মানে কোনো কানা মেম্বার নাই। কানারে কেউ ভোট দেয় না, কানারে কেউ মেম্বার বানায় না, কানারে কেউ চেয়ারম্যান বানায় না,
কানারে কেউ এমপি বানায় না। তাইলে মেম্বার তুমি মেম্বার কেন? চোখ আছে কারণে। চেয়ারম্যান তুমি চেয়ারম্যান কেন? চোখ আছে কারণে। এমপি তুমি এমপি কেন? চোখ আছে কারণে। দেনেওয়ালা কে? আল্লাহ তাআলার দেওয়া চোখ বড় দামি। আমার মালিক আমারে আপনারে কানা বানাই নাই, সুন্দর দুইটা চোখ দিছেন, ঠিক কিনা? চোখের বড় দাম। এই যুবক, তোমারে না সমাজের বড় নেতাজি ডাক দিয়া কয়, আসো তুমি আমার ডান হাত, আমার পাশে পাশে তুমি থাকবা, তোমারে কিছু একটা কইরা দিমু, আমি দুই একটা টেন্ডার তোমার আমি দিয়ে দিমু, একটা বড় দায়িত্বশীল বানাই দিমু, এই সমাজের সভাপতি তোমারে বানাই দিমু, সেক্রেটারি বানাই দিমু। যুবক তুমিও বলে ফেলাও, হ্যাঁ ঠিক আছে নেতাজি আমি আপনার ডান হাত। কিন্তু তুমি কি চিন্তা করছো কোনোদিন তোমারে নেতায় কেন ডাকে? মেম্বারে কেন তোমারে ডান হাত বানায়? চেয়ারম্যান তোমারে কেন ডান হাত বানায়? কানারে তো বানায় না। কারণ তোমারে আল্লাহ চোখ দিছে, তাই তোমারে বানায়। কানারে ঠিক মতো ভিক্ষাটাও দেয় না, ঠিক কিনা বলেন? যুবকরে, তোমারে না কত মেয়ে পছন্দ করে, কত মেয়ে না তোমারে পছন্দ করে, তুমি না কত মেয়েরে পছন্দ করো, তুমি তো কোনো কানা মেয়েরে পছন্দ করো না। যেই করে একটা কানা মেয়ে জন্ম নিয়েছে, তার মা বাবার জিজ্ঞাসা করো, এই অন্ধ মেয়েটাকে নিয়ে কত রকমের কষ্টে দিনাতিপাত করে, উপযুক্ত বয়স হয়ে গেলে তাকে বিবাহ দেওয়া বড় কষ্টকর হয়ে যায়। কানা যদি কোনো যুবক হয়, কোনো যুবতী তার কাছে বিবাহ বসতে চায় না। কানা যদি মেয়ে হয়, কোনো যুবক তাকে বিবাহ করতে চায় না, ঠিক কিনা? কারণ চোখ বড় দামি জিনিস। আল্লাহ বলেন, গোলাম এটা আমি দিলাম। নবীকে ডাক দিয়া বলেন, নবী হে, এটা ওরে বইলা দেন, চোখটা আমি দিলাম। আমি দিছি মানে একটা কাজে তো দিছি, একটা কাজে তো দিছি। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আই তোমরা কি ধারণা করো, আন্নামা খলাকনাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, খামাকা, এমনিতেই, বিনা উদ্দেশ্যে, বিনা কারণে, বিনা কাজে না। বিনা কাজে আমি তোমার চোখ বানাই নাই, বিনা উদ্দেশ্যে তো আমি তোমার চোখ বানাই নাই, বিনা কারণে বানাই নাই। কোন একটা কাজে বানাইছি, কোন একটা উদ্দেশ্যে বানাইছি, কোন একটা কারণে বানাইছি। আমার মালিক আমারে আপনাকে চোখ দিছে কারণে না বিনা কারণে, কাজে না বিনা কাজে, উদ্দেশ্যে না বিনা উদ্দেশ্যে। তাহলে বোঝা যায় আমার চোখের কিছু কাজ আছে, কিছু কাজ আছে। তাহলে আবার একটু বলেন তো, চোখটা দামি না বেদামি? আমি শুধু এতটুকুন বোঝাবার চেষ্টা করলাম, চোখটা অনেক দাম। যেটা আমার মা বাবা আমারে দেয় নাই, যেটা আমার নেতা আমারে দেয় নাই, যেটা সিঙ্গাপুরে দেশের কোনো বড় বাজারে এটা কিনতে পাওয়া যায় না, এটা দেনেওয়ালা কে? এক কথা, আমার চোখ আমার আল্লাহ দিছে। সুতরাং আমারে চোখ যিনি দিছেন আমি তারে মানি। তিনি কে? সত্যি মানেন? চোখ আমারে যে দিছে আমি তারা মানি। যিনি আমারে যখন ডাকবে আমি তখন যাব, যখনই ডাকবে তিনি আমারে, যখন ডাকবে আমি তখনই যাব। দুই নম্বর হলো কান। বলেন এই কান দেনেওয়ালা কে? কানের শ্রবণ শক্তি অনেক দাম। আমি আর আপনি যদি কানে না শুনতাম, সমাজের মানুষ আমারে আপনারে ধ্যানদা বলতো, ধ্যানদা। চোখে না দেখলে কানা বলতো কানা, কানে না শুনলে আমার আপনারে বলতো ধ্যানদা। আমার আপনার মালিক আমারে আপনারে ধ্যানদা বানায় নাই। এই কান বড় দামি। কানের বাহিরের যে অংশটা আছে, গোলাকৃতির যে অংশটা আছে, ছিদ্রর বাহিরের গোলাকৃতির অংশটাকে আমরা যদি বলি এন্টিনারের মতো কাজ করে। যে আগে যখন ঘরের ভিতরে টিভি লাগাইতো, টিভি লাগাইলে উপরে একটা কি জানি এন্টিনার লাগাইতো না? এন্টিনার ঘুরাইলে ওই যে টিভির মধ্যে পিকচার ক্লিয়ার আসতো, ঠিক না? পিকচার ক্লিয়ার আসতো যদি লাইন পাইতো সুন্দর মতো।
যদি ঝিরঝির ঝিরঝির করতো তাহলে এন্টিনার ঘোরাইতো, যাতে করে নেট পাওয়া যায়, লাইন ক্লিয়ার হয়। আমার আপনার কানের বাহিরের এই চামড়া গোলাকৃতির গোলার মতো, এটা হলো এন্টিনারের কাজ করে। এই যে আমরা এটা সায়েন্সের কথা বলছি, এই যে আমরা আওয়াজ দিয়ে কথা বলি, জোরে কথা বলি, এই আওয়াজটা ডাইরেক্ট আমার আপনার কানের ছিদ্র দিয়ে প্রবেশ করে না, প্রথমেই কানের পাতার মধ্যে লাগে। কানের পাতার ভাঁজে ভাঁজে সাউন্ডটা আস্তে আস্তে মিষ্টি হয়ে উপযুক্ত হয়ে তারপরে আমার আপনার কানের ভিতরে ঢোকে। এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন কে? কানের ভাঁজের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, কোনো জায়গায় কাটা থাকে, কোনো জায়গায় আঁকা বাঁকা থাকে, ডাক্তারের গবেষণা হলো ওর কানের মধ্যে সমস্যার সৃষ্টি হবে। আমার মালিক সুন্দর কানের ভাঁজ দিয়ে দিলেন, যেই ভাঁজের মধ্যে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। কয় শুধু এতটুকু না, কানের মধ্যে যাতে ডাইরেক্ট কোনো ময়লা প্রবেশ করতে না পারে, এই জন্য কানের ভিতরে কতগুলো পশম ফিট করে দিলেন। আর কানের মধ্যে যদি কোনো বড় কোনো ময়লা প্রবেশ করে, যদি ব্রেনের মধ্যে আঘাত করে, এই জন্য কানের মাঝখানে একটা পর্দা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরও যদি আওয়াজ বেশি হয়ে যায়, কানের মধ্যে যদি বেশি আওয়াজ প্রবেশ করে, ব্রেনের মধ্যে যদি আঘাত লাগে, তাহলে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ব্রেন নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের ভিতর থেকে গলার ভিতরে আরেকটা পাইপের মতো করে একটা রক ফিট করে দিলেন। আওয়াজ বেশি হয়ে গেলে সেই আওয়াজটা কানের ভিতর দিয়ে গলার ভিতর দিয়ে মুখ দিয়ে বের করে দেন। এমন কুদরতওয়ালা মালিক কে? তেলি কার ডাকে সাড়া দিব? কে রাজি? তিনি আমারে যখন ডাকে তখন যাব, ঠিক কিনা বলেন? এমন কুদরতওয়ালা মালিক তিনি। আমার এই কানের উপরের ভাঁজের যে নরম অংশটা বালিশের মধ্যে রেখে যখন আমরা ঘুমাই, কানের এই নরম অংশটা ভেঙে যায়, ভাঁজ পড়ে যায়। আবার যখন মাথা উঠাই, সাথে সাথে যে যেমন কান তেমন করে দেন কে? যদি কানটা শক্ত হতো আমাদের কষ্ট হতো, আর যদি কানটা ভেঙে যেত, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম আমাদের কান নুলে আসে, দেখতে অসুন্দর লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রাবারের সিস্টেম করে কান বানিয়ে দিলেন, নরম 6টা হাড্ডির সংযুক্ততা দিয়ে, নরম 6টা হাড্ডির সংযুক্ততা দিয়ে এত সুন্দর কান যিনি বানালেন তিনি কে? মহান রব। সুতরাং আল্লাহ আমার রব, এই রবই আমার আল্লাহ, আমার রব, এই রবই আমার সব। সব যিনি দেন তিনি আমার রব, যিনি রব তিনি আমার সব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোরে কানটা আমি দিলাম। পয়গম্বরকে ডাক দিয়া বলেন, এই পয়গম্বর আপনি ওরে বলে দেন কানটা আমি দিলাম, কাজে দিলাম, কারণে দিলাম, উদ্দেশ্যে দিলাম। বিনা কারণে দেই নাই, বিনা উদ্দেশ্যে দেই নাই, বিনা কাজে আমি দেই নাই, খামাখা আমি দেই নাই, কাজেই দিছি, কাজে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, ওয়াল আফইদা, গোলাম রে দিল অন্তর এটা আমি দিলাম। কে দিলেন? আল্লাহ তাআলা দিলেন। কেন দিলেন? এই দিল অন্তর এটা দামি না বেদামি? কত দামি? যারা যারা হার্টের রোগী তাদের জিজ্ঞাসা করে দেখেন, 2 কেজির ওজন জিনিস নিয়ে হাঁটতে পারে না, সামান্য 2-3টা সিঁড়ি উঠলে পড়ি হাঁপিয়ে যায়, দাঁড়িয়ে পড়ে আর উঠতে পারে না, বলে আমার জীবন যায় যায় অবস্থা। হার্ট বড় দামি, বড় দামি, বড় দামি। এই দিল, এই অন্তর বড় দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এটা আমি দিলাম। নবীকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর আপনি বলে দেন এটা আমি দিলাম। কে দিছেন? আমি বারবার বুঝাতে চাচ্ছি, চোখ, কান, দিল এটা আমি দিলাম। বলতে পারেন হুজুর 3টা অঙ্গের কথা কেন বেশি বেশি বলছেন? তার কারণ হলো মানুষের এই 3টা অঙ্গ যদি ঠিক হয়ে যায়,
অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তার জন্য ঠিক হয়ে যাবে। বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে এই তিনটা অঙ্গের দ্বারা অধিকাংশ খেয়ানত হচ্ছে। তিনটা অঙ্গের কারণেই মানুষ হয় জান্নাতি অথবা জাহান্নামী। সুতরাং এই তিনটা অঙ্গকে ঠিক করে আমি জান্নাতে যাব, অন্যথায় তিন অঙ্গ দ্বারা আমাকে জাহান্নামের পথযাত্রী হতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কারা কারা? ঠিক তো? তাহলে সেই কথার দিকেই চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বললেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানব দানবের জন্য জাহান্নাম বানাইছি। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কি কয়? আমি অধিকাংশ মানব দানবের জন্য জাহান্নাম বানাইছি। অধিকাংশ মানব দানবের জন্য জাহান্নাম বানাইছি। ওই সমস্ত মানব দানব কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর হলো যাদেরকে আমি দিল দিলাম, যাকে ভালোবাসার জন্য সে তাকে ভালোবাসে না। যেই ভালোবাসা রাখার জন্য দিল দিলাম, এই হৃদয়ের মধ্যে, এই অন্তরের মধ্যে তার ভালোবাসা রাখে না। আল্লাহ তাআলা যেন বলেন, রে মানুষ, আমি অন্তর দিলাম, আমারে ভালোবাসবি, তুই তোর পয়গম্বরের ভালোবাসবি, কোরআন ভালোবাসবি, মসজিদ মাদ্রাসা ভালোবাসবি, তুই তোর মাকে ভালোবাসবি, বাবাকে ভালোবাসবি, ভাইটাকে ভালোবাসবি, বোনটাকে ভালোবাসবি। কিন্তু এই দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা নাই, মসজিদ মাদ্রাসার ভালোবাসা নাই, মা বাবার ভালোবাসা নাই, ভিন্ন নারীর ভালোবাসার জুড়ি নাই। ঠিক কিনা বলে? বলে এখানে যার ভালোবাসা রাখার দরকার তারটা নাই। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। অন্তর যেই উদ্দেশ্যে আমি দিলাম সেই উদ্দেশ্যে সে ব্যবহার করে না। যার ভালোবাসা রাখার জন্য দিলাম তার ভালোবাসা রাখে না, তো সেটা জাহান্নামী। ঠিক কিনা? তাহলে বলেন তো, অন্তরে কার ভালোবাসা থাকা চাই? ঠিক কিনা বলেন? সুতরাং যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে, আর সেও যদি তারে ভালোবাসে তার ডাকে সাড়া দেয়। এটাই তো নিয়ম। আমি যদি আপনারে ভালোবাসি তাহলে আমি আপনাকে ডাকবো, আপনিও যদি আমারে ভালোবাসেন তাহলে আপনি আমার ডাকে আসবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা, একটু বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? বলেন, বেশি না কম? যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা, তাই তো আমাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা আল্লাহর বন্ধু। কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার কুরআনুল কারীমের পাতায় 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 বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। আমারে আপনারে বন্ধু বইলা বারবারে ডাকেন কে? ঈমানদার যারা প্রকৃত আল্লাহ তাআলার বন্ধু, তারাও আল্লাহ তাআলাকে বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তারাও বলে, আল্লাহ, আমরা না আপনারে বড় বড্ড ভালোবাসি। বলেন আল্লাহ, বলেন আমি তোমাকে ভালোবাসি। এই যে কথাটা বললেন, হয়তোবা অনেকের জীবনের এই প্রথম হতে পারে যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এই শব্দটা হয়তোবা কারো কারো জীবনের এই প্রথম। অথচ মাকে বলেছেন, মা তোমাকে ভালোবাসি, বাবা তোমাকে ভালোবাসি। ছোট্ট ছেলেটাকে, ছোট্ট মেয়েটাকে বলেছেন, আব্বু তোমারে না ভালোবাসি, আম্মু তোমারে না ভালোবাসি। স্ত্রী কি স্বামী বলেছে, তোমারে কত ভালোবাসি। আয় যুবক, তুমি তোমার কত প্রেমিকাকে বললা তোমারে ভালোবাসি। তোমার কত প্রেমিক তোমারে বললো, প্রেমিকা তোমারে বললো তোমারে কত ভালোবাসি। কিন্তু জীবনে কোনোদিন তুমি কি তোমার আসমানের মালিককে বলেছো, আল্লাহ তোমারে ভালোবাসি?
শাইখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দা যদি গভীর রজনীতে ওইঠা আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলে, আল্লাহ তোমাকে ভালোবাসি, এই কথাটা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের চাইতেও বেশি নেকি দান করেন। তাহলে জীবনে তো আমরা এই কথা বলি না যে আল্লাহ তোমারে বড় ভালোবাসি? কোরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ কয় ঈমানদার যারা আমার বন্ধু তারা। যে যারে ভালোবাসে লক্ষ্য করে দেখবেন, বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে যেহেতু আমি এই আয়াতটা নিয়েছি, তার কারণ হলো বর্তমান সময়ের যুবকদের কান নষ্ট, বর্তমান সময়ের যুবকদের চোখ নষ্ট, বর্তমান সময়ের যুবকদের দিল নষ্ট। সবাই শুধু আগামী প্রজন্মের কথা বলে, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের চোখগুলি নষ্ট হয়ে যাচ্ছে, কানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, দিল নষ্ট হয়ে যাচ্ছে। গতকালকে সারাদিন একটা মিটিংয়ে ছিলাম, আইসিটির মিটিংয়ে, এই নির্বাচন কমিশনের অফিসে ঢাকাতে। এই পলাশ থেকেও গেছে প্রতিনিধি, আমি সেখানে ছিলাম। কিন্তু ওনারা দিব্যি বলতেছে, আমরা সারা দেশে যে পরিমাণ ডিজিটাল সিস্টেম করছি, কত পার্সেন্ট মানুষ এই মোবাইল চালায়, কত পার্সেন্ট চালায় না, কত পার্সেন্ট মানুষ চালায়, কত পার্সেন্ট চালায় না। আমাদের সমাজের বর্তমান সমাজের যুবকদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এখনো অনেক বয়োজ্যেষ্ঠ চশমা ব্যবহার করে না, কিন্তু 18-20 বছরের যুবকদের চোখে চোখে এখন চশমা। কেন? তোমাদের আলো কে কেড়ে নিচ্ছে, কিসে কেড়ে নিচ্ছে, হিসাব কষে দেখো, ঠিক কিনা বলেন? চোখ নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যে রেডিয়েশনটা আছে, এটা চোখের জন্য কতটা ক্ষতিকর, এই মোবাইলেরই জিজ্ঞাসা করে দেখেন, গুগলের মধ্যে এই বলে দিই, পর্যাপ্ত পরিমাণে করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা আমার বন্ধু, যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে। এটাই তো যুবক তোমার একটা ফর্মুলা, যে যারে ভালোবাসে সে তারে বারবারে মিস কল দেয়। বারবারে মিস, এই যে ওয়াজে আসছে, কে জানি ফোন আইছে, উঠে গেল। এই যে আমারও 2-3টা ফোন আসছে, আমার বাসার থেকেও আসছে। আমি ওয়াজে ওঠার আগেই বাসাতে ফোন করে বলে দিছি, আলহামদুলিল্লাহ আমি মাহফিলে এসে পৌঁছে গেছি, চিন্তা করার দরকার নাই। হয়তো একটু পর খালি ফোন দিই, আপনি কি গেছেন? কারণ একটু ভালোবাসা আছে না, থাকাটাই তো স্বাভাবিক। একটু পর খালি মিস কল দেয়। যে যারে ভালোবাসে সে তারে বারবারে মিস কল দেয়। ওই সকালবেলা মিস কল দিয়ে জিজ্ঞাসা করে, খাইছ? আবার দুপুরে জিগায়, খাইছ? বিকালবেলা আবার ফোন দিয়ে জিগায়, কিছু নাস্তা পানি খাইতা না, একটু ফুচকা টুচকা খাইতা না? আহো সরসিন্দুর বাজারের ওই পাশে একটা জায়গা আছে, সুন্দর ফুচকার দোকান আছে। কি কয় না এরকম? বুড়ারা কনকে কয়, কইলে এনে জুয়ানরা কইল। কিও এই কথা তো জুয়ানদের কথা। আর পত্রিকার খবর হইলেও 4টার বাপ 5টার মায়ের লইয়াও যায়, এরকম খবরও আছে। এটা তো ঠিক কইলে ঠিক হইব না, ঠিক না কইলেও ঠিক, এমন ঠিক, ঠিক না কইলেও ঠিক। আল্লাহ আমাদের চোখ কান দিলকে হেফাজত করেন। আমি যেই কথাটা বারবারে বুঝাইতে চাইতেছি সেটা হলো, যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে। রব্বে কারীম যেহেতু আমাদেরকে ভালোবাসেন, তাই প্রত্যেক দিন সকালবেলা মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা দুপুর বেলা আমারে ভোলেন, আপনারে ভোলেন না। দুপুর বেলা আবার ডাক দিয়া বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। যুবক তুমি যাও না, আল্লাহ তাআলা কিন্তু রাগ করে না। আবার বিকাল বেলা ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, তুমি যাও না, আল্লাহ কিন্তু রাগ করে না। আবার সন্ধ্যাবেলা ডাকে, রাতের প্রথম অংশে ডাকে। কতদিন ডাকে? বারবারে ডাকে, প্রত্যেক দিন ডাকে, প্রতি সপ্তাহে ডাকে, প্রতি মাসে ডাকে, বছরে বছরে ডাকে, ঠিক কিনা বলেন? তোমার বয়স যদি 20 বছর হয়, 20টা বছর ধরে তোমাকে ডাকতেছি,
তুমি একটুখানি চিন্তা করো যুবক ভাই, একটুখানি চিন্তা করে দেখো, মাত্র 3টা বছর ধরে তোমার প্রেমের বয়স 3 বছর। 3 বছরের মাথায় যখন ব্রেকআপ হয়ে গেল, ব্রেকআপ হয়ে যাওয়ার সাথে সাথে তুমি কি করলা? রাগ হয়ে গেল। কেমন রাগ হয়ে গেল? রাগে অগ্নিমর্ষা হয়ে তুমি বলা শুরু করে দিলা, হাতে ছুরি নিয়ে নিলা, রশি নিয়ে নিলা, বিষ নিয়ে নিলা, যে তোর জন্য আমি বাবা মা ছাড়ছি, তোর জন্য চাকরি ছেড়েছি, বিদেশে গিয়েছিলাম, তোর জন্য থাকতে পারি নাই, দেশের মাটিতে আবার চলে আসছি, আর তুই আমারে ব্রেকআপ দিয়ে দিলি, ভালোবাসবি না বলে দিলি, তোর জীবনটা শেষ করে দিব। কোন যুবক হাতের মধ্যে ছুরি নিয়া জবাই করে ফেলে, কোন যুবক রশি নিয়া তারে ফাঁসিতে ঝুলায় দেয়, কোন যুবক বন্ধু বান্ধব মিলে গণধর্ষণের শিকার করায়। ঠিক কিনা বলেন? কিন্তু মালিক যে তোমারে কত ভালোবাসি, তিনি যে তোমারে বারবার ডাকে, তোমার বয়স 20টা বছর ধরে মালিক তোমারে ডাকে, তুমি যাও না। 30টা বছর ধরে মালিক তোমারে ডাকে, তুমি যাও না। মালিক যদি রাগ করত, সামান্য রাগ যদি মালিক তোমার উপরে করত, তাহলে মালিক তোমারে কানা বানাই দিত, কানা চোখটারে নষ্ট করে দিত। ঠিক না? মালিক তোমারে ধ্যানদা বানাই দিত, ধ্যানদা। মালিক তোমারে শুধু ধ্যানদা বানাইতো না, আয় মালিক চাইলে তোমার এই পাগল বানায় রাস্তায় রাস্তায় ঘুরাইতো, ল্যাংড়া বানাই দিত, আতর বানাই দিত, পাগল বানায় রাস্তায় রাস্তায় ঘুরাইতো। কিন্তু তোমার আমার মালিক কতটা দয়ালু, তিনি তোমারে আমারে কানা বানায় নাই, ধ্যানদা বানায় নাই, ল্যাংড়া লুলা বানায় নাই। এই মহান মালিক কে? সে মহান মালিকের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? সেই মালিক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর আমি যেই কাজে দিলাম সেই কাজে যদি তুমি ব্যবহার না করো, এই অন্তরটা দিয়ে আমারে ভালোবাসতে বললাম, বাবারে ভালোবাসতে বললাম, বোনটারে ভালোবাসতে বললাম, এই দিলটা দিয়ে স্ত্রীকে ভালোবাসতে বললাম, ও স্ত্রীকে ভালোবাসে না, মা বাবারে ভালোবাসে না, ভাই বোনকে ভালোবাসে না, এই দিলের মধ্যে পরনারীর ভালোবাসার জড়ি রাখে না। ঠিক কিনা বলেন? খালারে ভালোবাসে না, খালা তো বোনটারে ভালোবাসে, ফুফুরে ভালোবাসে না, ফুবা তো বোনটার কাছে যায় বসে। উল্টা দিল নষ্ট হয়ে যাচ্ছে, দিল জাহান্নামী হয়ে যাচ্ছে। আল্লাহ কয়, এমন দিল আমি জাহান্নামের জন্য বানাইছি, এমন দিলওয়ালা যারা আমি তাদের জন্য জাহান্নাম বানাইছি। যে মার ভালোবাসা রাইখা পরনারীর ভালোবাসায় আসক্ত, এমন দিলওয়ালার জন্য আমি জাহান্নাম বানাইছি। তাহলে কি আমরা কি আমাদের দিলকে কি ঠিক করার দরকার আছে কিনা? তাহলে এই দিল ঠিক করার জন্য অন্যতম এক মাধ্যম হলো কোরআন। বলেন, অন্যতম এক মাধ্যম কি? কোরআন। 2 নম্বরে আল্লাহ বলেন, কাদের জন্য আমি জাহান্নাম বানাইছি? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারে আমি কান দিলাম, কান যেই কাজে ব্যবহার করার জন্য সে ওই কাজে ব্যবহার করে না। আমি দিলাম মার কথা শোনার জন্য, সে মার কথা শোনে না। আমি দিলাম বাবার কথা শুনবার জন্য, বাবার কথা শোনে না। আমি দিলাম কোরআন তেলাওয়াত শুনবার জন্য, কোরআন তেলাওয়াত শোনে না। ওয়াজ নসিহত শুনবার জন্য কান দিলাম, ওয়াজ নসিহত শোনে না। এই কান আমি দিলাম ভালো ভালো কথা শুনবার জন্য, ভালো ভালো কথাগুলো শোনে না। লক্ষ্য করে দেখবেন, গ্রামের 4 দোকানগুলোর মধ্যে বয়োজ্যেষ্ঠ বাবারা বৈশা বৈশা গল্প গুজব করে, কি করে না? কেমন যেন গীবতের আড্ডাখানা। খালি সব যুবক ভুল করে না, সমাজের কিছু বয়োজ্যেষ্ঠ বাবা দাদা নানা আছে, গীবতের আড্ডাখানা বানায়। কেমন যেন গীবত এখন ঘি ভাতের মতো। গরম ভাতে যেমন ঘি দিলে মজা হয়, 4 দোকানে বসে বসে অন্যের দোষ বর্ণনা না করলে যেমন দিল ভরে না, কান ভরে না। কেউ বলে, কেউ শোনে। সুতরাং সামাজিকভাবে এটা বাদ দেওয়ার দরকার আছে না নাই? বলেন, গীবত করব না ইনশাআল্লাহ? তাহলে যেই কান গীবত শুনে ওই কানওয়ালা জাহান্নামী। আল্লাহ কই, গীবত শুনলে ওলা কান ওয়ালার জন্য আমি জাহান্নাম বানাইছি। সুতরাং এই কানটা দিয়ে মার কথা শুনবো, বাবার কথা শুনবো,
অনেক সময় মা ডাক দিয়ে বলে, বাবারে আমার কাছে আইসা একটু বস, আমার কিছু কথা শোন। যুবক তখন উঠা যায়, সময় নেই, পরে আইতেছি। ঘর থেকে বের হয়েই মোবাইলটা বের করেই ফোনে কানের মধ্যে ওই যে আরেকজনের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে, তার কথা শোনে। তো মা ওরে ডাকছে কথা শুনবার জন্যে। মার সাথে কথা বলার কোনো কিছু নাই, কিন্তু পরনারীর সাথে কথা বলার জুরি নাই, ঠিক কিনা? এই যুবক ভাই, আমি তোমারে বলে যাই, মা এমন এক পার্সন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে মার কথা বলেছেন, তাওহীদের পরে মা বাবার কথা বলেছেন, একাত্মবাদের পরে মা বাবার সেবা শুশ্রূষার কথা বলেছেন। মা এমন এক পার্সন, বাবা এমন এক পার্সন, যার চেহারা দেখলেই নেকি হয়, মা বাবার চেহারা দেখলেই নেকি দেনেওয়ালাকে, চেহারা দেখলেই রহমতের নেকি হয়, বরকতের নেকি হয়। কোন কোন দুর্বল বর্ণনা এসেছে মা বাবার চেহারা দেখলেই কবুল হজের নেকি হয়, মা বাবার কপালে চুমু দিলে কাবা ঘরে চুমা দেওয়ার নেকি হয়। এতটা দামি মা বাবা, অথচ মা বাবার কথা শুনতে চায় না। এক সাহাবী এসে বলে, পয়গম্বর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমার মা বাবা আছে? কয় হ্যাঁ আছে। কয় যাও, তুমি তোমার মা বাবার সহবত নাও, এটাই তোমার রণাঙ্গনের ময়দান। মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, মা বাবা যদি বয়স বৃদ্ধা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মা বাবার শিওরে বৈশা কোন সন্তান যদি গল্প করে, কৌতুক করে, মা বাবারে খুশি করার চেষ্টা করে, মা বাবার সাথে যদি নানির বাড়ির গল্প বইলা মায়ের হাসাবার চেষ্টা করে, পয়গম্বর বলেন যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করলে যেই নাকি হইতো জানবাজি রেখে মা বাবার সিটের পাশে বৈশা, শিউরে বৈশা সন্তান মা বাবার সাথে কৌতুক হাসি মজাক করলে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানের নেকি দান করে। কিন্তু যুবক ভাইরা রে, তোমরা তো এখন মা বাবারে সময় দিতে চাও না। এই যে আমি কথা বলতেছি, বাসায় যেতে যেতে রাত্র 2টা-3টা বেজে যায়। আমি যখন ঘরে ঢুকি, ঘরে ঢোকার সাথে সাথে মার রুমে যায় ঢুকি, প্রথমেই মার রুমে ঢুকি, বাতি জ্বালানোর সাথে সাথে রাত্র 2টা বাজে গেল, দেখি মা জাগ না। কেমন জানি আমার কাছে মনে হয় মা যেন পেরেশানিতে ঘুমায় না, কখন আমি যাব। কি বাজান তুমি আসছো? আমি বলি হ্যাঁ আসছি। যাও ঘুমায় পড়ো। ঠিক আছে। ফ্রেশ ট্রেশ হয়ে আবার যখন মার রুমে আরেকবার যাই, আবার একটু বাতিটা জ্বালাইলে মা আবার জিজ্ঞাসা করে, আবার কি আরে আইলা? আমি তোমার একটু দেখতে আইলাম, একটু কাপড়টা সরাও, একটু দেখতে লই তোমার। আমার আবার কি দেখবি? বয়স হয়ে গেছে তো, আমার আবার কি দেখবি? আমি তোমার একটু দেখে লই, কারণ আমগো নবী কইছে তোমারে দেখলেই নাকি হয়। আমি যখন মায়ের একটু হাসতে হাসতে বললাম, মা আমগো নবী কইছে তোমারে দেখলেই নাকি হয়। মা এবার একটুখানি মনটা খারাপ করে আমারে বলে, আমারে খালি দেখলেই নাকি হয়, তোর বাপের দেখলে কি নাকি হয় না? চোখের পানি ছেড়ে দিছে। আমি কই, মা তোমারে দেখলে নাকি হয়, বাবারে দেখলেও নাকি হয়, কিন্তু বাবা তো নাই। যারে দেখলেই নাকি হয় সেই ইবাদতের মেশিনটা, সেই নেকির মেশিনটা না অন্ধকার মাটির নিচে, যারে চাইলেই আর দেখা যায় না, চাইলেই দেখা যায় না। মা যদি মারা যায় চাইলে দেখা যায় না, বাবা যদি মারা যায় চাইলে দেখা যায় না। কারণ মা বাবা এমন এক পার্সন যাদের খুশি করতে বেশি কিছু লাগে না। আয় যুবক, তুমি যদি বাজারে যাও 2টা কমলা নিয়ে আসো, মার হাতে দিলে মা খুশি হয়ে যায়। বস্তার বস্তা ফল ফ্রুট লাগে না। মা বাবা যদি পান খায় 10 টাকার পান নিয়ে দিলে মা খুশি হয়ে যায়। মায়ের বাবারে খুশি করতে বেশি কিছু লাগে না।
সেই মার সাথে গল্প করার সময় নাই, কথা বলার সময় নাই, সেই মায়ের মনের কথাগুলো শুনবার তোমার সময় নাই। এমন কানের জন্য জাহান্নাম, ঠিক কিনা? কারণ মা বাবা অনেক দামি। পয়গম্বর বলেন মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়। যুবক রে, তুমি তোমার জীবনের সৌন্দর্য চাও তো মা বাবারে খুশি করো। চাকরি পাইতেছ না, মা বাবারে খুশি করে ফেলো, চাকরির ব্যবস্থা করে দিবেন কে? বিদেশে যাইতে পারতেছ না, মা বাবার কাছ থেকে বারবারে দোয়া চাও, দোয়া নাও। মসজিদে মিষ্টি খাওয়ায়া দোয়া নিয়ে বিদেশে হবে না। হুজুরের দোয়া করলে কবুল হইতে পারে, না হইতে পারে, গ্যারান্টি নাই। মা দোয়া করলে কবুল হবে, গ্যারান্টি। পয়গম্বর বলেন মার দোয়া ফেরত যায় না, বদদোয়াও ফেরত যায় না, দোয়াও ফেরত যায় না, ঠিক কিনা? মা এমন এক পারসন, বাবা এমন এক পারসন। এই যে বৈশা বৈশা কথা বলি, কোরআন সামনে নিয়ে বলছি, এটা আমার কোনো যোগ্যতা না। আমার তো এমন একটা সময় গিয়েছি যেই সময় আমি কথা বলতে পারি নাই। কেউ যদি আমার নাম জিজ্ঞাসা করছি, আমার নামটা আমি বলতে পারি নাই। 1 মিনিট পর্যন্ত আমার চুপ করে থাকতে হয়েছে, ভিতর থেকে কথা বের হয় নাই। আল্লাহ, আমি যে এখন কথা বলতেছি, আমার কথার মধ্যে কি বোঝা যায় যে আমি তোতলা মানুষ? বলেন, এটা আমার মা বাবার দোয়া। আমি আলেম হয়ে এখানে বসছি, এটাও আমার মা বাবার দোয়া। আমি একজন কৃষকের ছেলে, এখানে বসার কথা না, কিন্তু মা বাবার দোয়ার ফল হিসেবে রব্বে করিম সম্মানের জায়গায় বসাইছেন, ঠিক কিনা বেঠিক? এই জন্য আপনাদের কাছে আরজ হইল, মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। রাজি তো? তাহলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে দিল দিয়া দিলের কাজ করে না, চোখ দিয়া চোখের কাজ করে না, কান দিয়া কানের কাজ করে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। বালহুম আদাল্লা, সেই জন্তুর চাইতে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কোন কৃষকের গরু যদি মারা যায়, মরা গরু খাওয়ার জন্য 3 শ্রেণীর প্রাণী যায়, শকুন যায়, শিয়াল যায়, কুকুর যায়। লক্ষ্য করে দেখবেন, শকুন যায় দিনের বেলায়, শিয়াল যায় রাতের বেলায়, কুকুর রাতেও মরা গরু খায়, দিনেও মরা গরু খায়। কিছু ভাই এমন আছে, চোখ দিয়া দিনেও গুনাহ করে, রাতেও গুনাহ করে, কান দিয়া দিনেও গুনাহ করে, রাতেও গুনাহ করে, দিল দিয়া দিনেও গুনাহ করে, রাতেও গুনাহ করে। সুতরাং চোখ, কান, দিল দিয়া আমরা গুনাহ করব না। কে রাজি আছে ইনশাআল্লাহ? সুতরাং এই 3টা জিনিস দিয়া যারা গুনাহ করবে, অপরাধ করবে, আল্লাহ বলেন আমি এদের জন্য জাহান্নাম বানাইছি। সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য 3টা পয়েন্টের কথা বলে গেলাম। চোখ, কান, দিল দিয়ে আমরা গুনাহ করব না। এই চোখ, কান আর দিলকে ভালো করবার জন্য 2টা পদ্ধতি। নম্বর 1 উলামায়ে কেরামের সুহবত, নম্বর 2 কোরআনুল কারীমের তেলাওয়াত। নম্বর 1 এটাও ধরতে পারেন কোরআনুল কারীমের শিক্ষা, দীক্ষা, তেলাওয়াত। 2 যোগ্য, বিজ্ঞ, অভিজ্ঞ উলামায়ে কেরামের সুহবত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।